আমাদের প্রচলিত যান্ত্রিক মুখস্থ জ্ঞান দিয়ে এই সমাধান হবে না। সমস্যাটা নতুন, অর্থাৎ সমস্যাটা তো নতুনই হবে, সমাধানটাও তো নতুনই হবে। আর এরকম একটা নতুন সমস্যার নতুন সমাধান দিতে চাইলে পরে একটা ক্রিয়েটিভ নলেজ লাগবে, এবং সেই ক্রিয়েটিভ নলেজের এনগেজমেন্টটা করার জন্যই আমাদের একটা কালেকটিভ এনগেজমেন্ট দরকার, এবং আমাদের একটা স্টাডি দরকার, এবং সেভাবেই আমরা কিন্তু এটাকে বের করতে পারবো। আমি যদি এভাবে বলি যে মুক্ত তথ্য বিনিময়ের এই যে ইকোসিস্টেম, যেটা আমরা সবাই আশা করি, চাই, সভ্য দেশগুলিতে তাই হয়েছে। আমরা যখন নর্ডিক কান্ট্রিকে আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে হাজির করি, তখন কিন্তু এ কারণেই হাজির করি যে তারা এরকম একটা অবাধ তথ্য প্রবাহের জায়গাও তৈরি করেছেন, আবার অবাধ তথ্য প্রবাহ সমাজকে ক্ষতিগ্রস্ত করছে না এমন একটা রেগুলেটরি সিস্টেমকেও তারা ইনস্টিটিউশনালাইজ করেছেন, প্রাতিষ্ঠানিক করেছেন। ফলে দুটোই কিন্তু তারা অর্জন করেছেন। এরকম একটা সমাজকে সামনে রেখে যখন আমরা কথা বলি একটা অনুন্নত, কম উন্নত দেশের নাগরিক হিসাবে, তখন আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে, যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন। ইটস নট অনলি দি ইস্যু অফ ফ্রি ইনফরমেশন, ইটস অলসো ইস্যু অফ ক্লিন ইনফরমেশন। তাহলে ওটাকে ক্লিন ইনফরমেশনের করার জন্য হলেও তো তাকে একটা রেগুলেশনের মধ্যে যেতে হবে। বাট আমাদের হোল পলিটিক্যাল সিস্টেমেই কিন্তু, অথবা সোশ্যাল নর্মসের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কালচারটাই নাই। অ্যাকাউন্টেবিলিটির কথা বলতে গেলেই কিন্তু আমরা, ইভেন দেখবেন রাস্তাঘাটে আমি যখন ট্রাফিকের সামনে দাঁড়াতে বলে আমাকে কোনো ট্রাফিক, আমি কিন্তু ইগোতে ভুগি, আমাকে কেন দাঁড়াতে বললো, মানে আমার জন্য আবার কেন আইন থাকবে, তুই কে? মানে ল তো পরের ব্যাপার, এটা ভিতরে ভিতরে কিন্তু আমাদের এটা অ্যাগ্রোবেসড ইকোনমি থেকে উঠে আসছে। আমরা এখনো ওইভাবে আপনার প্রপার আরবানাইজেশন হয় নাই, প্রপার সিভিলাইজেশন হয় নাই। এটা যে আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি এটাকে বলতেছি যে এই বাস্তবতাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমি নর্ডিককে মাথার মধ্যে রেখে যদি ঢাকা শহরের রাজপথে দাঁড়িয়ে কথা বলি, অথবা প্রেস ক্লাবে দাঁড়িয়ে যদি চিৎকার করতে থাকি, তাহলে কিন্তু এটা ইমপ্র্যাকটিক্যালিটি হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমার এই বাস্তবতার কথা বলে যদি আমি সভ্যতার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য আমার কোনো আগ্রহ, উদ্যোগ এবং তাড়না না থাকে, সেটাও নিশ্চয়ই সভ্যতার সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাবে। এখানেই হচ্ছে আমাদের এই বাস্তবতাতে, এই মাটিতে, এই বাতাসে, এই জলবায়ুতে, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। এবং এটার জন্যই আমাদেরকে ক্রিয়েটিভ হতে হবে। আমাদের পূর্ব প্রজন্মকে, একটু একটু প্রবীণ প্রজন্মকে যেমন বুঝতে হবে যে এই ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে মিলিয়ে আমি কিভাবে ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করতে পারি। এবং সবচেয়ে বড় সম্পদ হবে আমি মনে করি দি স্টুডেন্টস, দ্য জেনারেশন, বিশেষ করে আপনাদের এই যারা এখানে উপস্থিত মিডিয়া কমিউনিকেশন জার্নালিজমে যারা ছাত্রছাত্রীরা তোমরা আছো, আমি মনে করি তোমরাই হতে পারো সবচেয়ে সমাধানের যাত্রাবিন্দু। এবং তোমাদের কাছ থেকেই আমি মনে করি এক্ষেত্রে একটা বড় ধরনের সমাধানের অংশীদারের দায়িত্ব আমরা পেতে পারি।